আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর এখন তো শীতের সময় আসছে, দিন মনে হচ্ছে আরও ছোটো হয়ে যাবে। যতই সময়ের সাথে কাজ করি সময় যেন আরও দ্রুত চলে যায়। তো এই তো সকাল সকাল দ্রুত রান্না শুরু করে দিয়েছি। আর কালকে মূলা আর মূলার শাক একসঙ্গে নিয়েছিলাম, তো মূলার শাকগুলো কালকে ভাজি করেছি আর মূলাগুলো ছিল, তো সেই মূলাগুলো আজকে বেগুন আর মূলা একসঙ্গে রান্না করব। আর যে পরিমাণ সবজির দাম, কোনো সবজি ফেলার না। মূলাগুলো কেটে ভাপ দেওয়ার জন্য চুলাতে দিয়েছি। আর এখানে ইহানকে নাস্তা খাওয়াতে আসছি। সে ভাজি আর রুটি অনেক পছন্দ করে, কিন্তু জ্বর হওয়ার কারণে মুখে একদমই রুচি নেই, কোনো খাবারই সে খাচ্ছে না, শুধু বিরক্তি করছে। তো জোর করে একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু কোনো মতেই সে খাচ্ছে না। তো এখানে মূলাটাকে ভাপ দিয়ে রেখে দিয়ে মূলা আর বেগুন রান্নার জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে মূলা আর বেগুন রান্না করলে খেতে ভালোই লাগে। আর এখন যেহেতু শীত আসছে আর ধনিয়া পাতা পাওয়া যায়, আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো মূলাগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আগে মূলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপরে বেগুন দিব। আর এভাবে মূলা আর বেগুন রান্না করলে যেহেতু বেগুনটা দ্রুত সেদ্ধ হয়, সেজন্য বেগুনটাকে পরে দিই আর মূলাগুলোকে আগে খুব ভালো করে কষিয়ে নিই। তো মূলাগুলো কষানো হয়ে গেছে, তো এখানে তো বেগুনগুলো সব দিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অনেকে আছে মূলার তরকারি একদমই পছন্দ করে না, তো মূলার ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে মূলা আর বেগুনটা প্রায় কষানো হয়ে গেছে, তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর যেহেতু মূলাটাকে আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেজন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে পটল আর আলু ভাজি করব, তো পটল আর আলুগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর আজকে অনেক দিন পরে পটল আর আলু ভাজি করেছি। তো পটল আর আলু ভাজি করলে আমাদের বাসাতে ডাল রান্না করা লাগে, আর আমাদের বাসাতে যেহেতু মানুষের সংখ্যা বেশি, সেজন্য অনেক জায়গাতে রান্না করা লাগে দুপুরের জন্য আর রাতের জন্য আলাদা করে, এজন্য একটু বেশি রান্না করতে হয়। তো এখানে তো ভাজিগুলো আমি আগে দিয়ে নিয়েছি, পরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে নিচ্ছি, কারণ কড়াই অনেক গরম হয়ে গেছিলো, এজন্য এগুলো পরে দিচ্ছি। আর এভাবে পটল ভাজি করলে পটল ভাজি অনেক বেশি ভালো লাগে, আর পটলের কালারটাও সবুজ হয়ে থাকে। তো পটলটা প্রায় এখানে তো আধা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু অনেক পানি বের হয়েছে। তো পটলগুলো নাড়াচাড়া করে এই তো একদমই ভাজি করে নিয়েছি। আর এভাবে পটল ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে, আর আমাদের বাসাতে তো সবাই পছন্দ করে। আর এখানে আমি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে নেব, যে কোনো ভাজি বা তরকারিতে ধনেপাতা কুচি দিলে আরও বেশি ভালো লাগে। আর এই তো ধনেপাতা কুচি দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। আর আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এই তো ভাজি প্রায় শেষ। এভাবে ভাজি করলে অনেক বেশি মজা লাগে, যারা পটল ভাজি খায় না তারাও খাবে। আর পটল ভাজি করা হয়ে গেছে। আর এখানে আমি একটা নিরামিষ তরকারি রান্না করেছিলাম। এখানে অনেক কিছু সবজি আছে একসঙ্গে, পুঁই শাক আছে, পেঁপে আছে, কচু আছে, আলু আছে, এগুলো দিয়ে অল্প করে আমি এখানে নিরামিষ তরকারি রান্না করেছি। আর এই তরকারি রান্না হয়ে গেছে। তো তারপরে আমি আজকে ডালও রান্না করেছি, কারণ যেহেতু ভাজি করেছি, আর ভাজি করলে ডাল না রান্না করলে হবেই না। ডাল তো সবার অনেক বেশি পছন্দের, আর বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর সময় ডাল দিয়ে ভাত খাওয়ানো অনেকটাই সুবিধা হয়, এর জন্য আরও প্রতিদিনই ডাল রান্না করা হয়। আর এই তো ডালটাও প্রায় রান্না করা হয়ে গেছে। আর আম্মা সেই সময়তে একটু লাল শাক আর ধনিয়া পাতা নিয়ে আসছে, ধনিয়া পাতাটা বেছে রেখে দিব, আর লাল শাকটা বেছে সেদ্ধ করে রাখবো, কারণ আগে থেকে যদি কোনো কাজ গুছিয়ে রাখা যায় তাহলে খুব দ্রুত করা যায়। আর লাল শাকটা সেদ্ধ করে রাখলে কাল দ্রুত রান্না করা যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।